যে ঈমানওয়ালা হবে, আল্লাহকে মাননেওয়ালা হবে, সে হলো বড় মানুষ। যে আল্লাহকে মানে, ঈমানওয়ালা, আর আল্লাহর হুকুম মোতাবেক জিন্দেগি বানায়, সে বড় মানুষ। যে আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকে, সে নষ্ট মানুষ, বরবাদ মানুষ। তার কোনো ইজ্জত সম্মানের এক বিন্দুও কিছু নেই। আল্লাহ এই কথা বুঝার আমাদের তৌফিক দেন। আফসোস তো এই যে এখন মুসলমানরা এই সকল বিষয় বুঝে না। দুনিয়ার টাকা পয়সা আর এই জাগতিক বিষয়াদি নিয়ে মুসলমানরা মনে করে ইহুদি খ্রিস্টানরা সব অগ্রগামী, আমরা পিছনে পড়ে গেলাম। মুসলমানের কথা এটা। মুসলমান যার কপাল সিজদাতে আল্লাহ পাকের কদমে থাকে, কোটি কোটি বাদশাহীর চেয়ে তার এক সিজদার দাম বেশি। হ্যাঁ, সেই মুসলমানের অনুভূতি উপলব্ধি হবে উন্নত, অনেক উচ্চ। সে পৃথিবীর কাউকে পরোয়া করবে না। ডক্টর ইকবাল মরহুম বলছিলেন, হে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ তোমাকে বড় ভারী দায়িত্ব দিয়ে দিচ্ছে। সেই ভারী দায়িত্ব হলো যে সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে কারো কথা না, এক মহান আল্লাহর কথা তুমি শুনবে। তো 7 আসমান জমিনের ঊর্ধ্বে তোমার মর্যাদা। হ্যাঁ, একজন মুসলমান তার লা ইলাহা ইল্লাল্লাহ 7 আসমান জমিন, কেন 7 আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে এর চেয়ে বেশি ভারী একবার লা ইলাহা ইল্লাল্লাহ। সেই মুসলমান কত দামি, সে যেই হোক না কেন, তার পোলাও কোরমা বিরিয়ানি খাওয়া কোনো জরুরি না, এবং সিংহাসনে বসা জরুরি না। সিংহাসনে ওলা কি জিনিস, সিংহাসনে আরোহণ করলো কিন্তু ফেরাও, তো সে চির জাহান্নামী। জিল্লত এবং রসওয়াই, অপমান এবং লানত এবং অভিশাপ তার জন্য চিরদিনের জন্য। আর যে ঈমানওয়ালা, তার মর্যাদা সকলের ঊর্ধ্বে। হ্যাঁ, এই জিনিস মুসলমানদেরকে বুঝতে হবে। কি কথা বক্তা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট কথা কত দামি, কত ভারী, কত গভীরতাওয়ালা, কত ব্যাপকতাওয়ালা। মুমিনুন তাকিয়ুন ফাজিরুন শাকিয়ুন। হ্যাঁ, ঈমানওয়ালা, আল্লাহকে মাননেওয়ালা, সম্মান বোধার সবটাই তার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম। আমরা ওয়াজ করি মুসলমানদেরকে, কি ওয়াজ করি? হ্যাঁ, মুসলমানকে নিজের পরিচয় বুঝিয়ে দেওয়া দরকার। তুমি কি? হ্যাঁ, ও দল সে গিয়া আড্ডা দেয়ছে মেথর পট্টিতে, ওখানে খায় লয়, ঘুমায়, ফুর্তি করে, ওদের কম্বলের তলে থাকে, ওদেরটা খায়, ওদের গলা ধরে ঘুমায়, গলা ধরে চলে। তো একজন বলল যে তুমি বাদশার ছেলে, এই কাজ তোমার? হ্যাঁ, মেথর পট্টিতে থাকো, ওদের গলাগুলি করে ওদের সঙ্গে চলো। তো অনুরূপ সে দুনিয়ার সমস্ত কাফের মুশরিক যারা জাহান্নামীর কীট হবে, মুসলমান তাদেরকে নিয়ে পেরেশান, অথবা তাদের অনুসরণ করে, অনুকরণ করে। এটা মুসলমানের পরিচয়। মুসলমান তো রাজা শাহজাদের চেয়ে, কোটি কোটি শাহজাদের চেয়ে এক ঈমানওয়ালার মর্যাদা অনেক বেশি। ইবনে সুবরমা, তিনি অনেক বড় মাপের ফকিহ ছিলেন, বড় মাপের মুহাদ্দিস ছিলেন। ইবনে সুবরমা এত বেশি তাকওয়ার উপরে চলতেন যে ফরজ ওয়াজিব তো ছোটে না, গুনার সাথে কোনো সম্পর্ক নাই এরকম মানুষ। না কুফর আছে, না শিরক, না বেদাত, না কবিরা গুনাহ, না সগীরা গুনাহ, না সন্দেহযুক্ত কোনো জিনিসের মধ্যে তিনি লিপ্ত হইতেন। কিন্তু তারপরও যে পান করতেন তো দুধ এবং সাদা পান। তার মানে যে ওই জমানায় মানুষের মধ্যে রেওয়াজ ছিল যে সন্ধ্যাবেলা খেজুর পাত্রের মধ্যে পানিতে ভিজিয়ে রাখলে সকালবেলা সে পানিটা পান করতেন। এটাকে নাবিজ বলা হয়, মানে খেজুর ভিজানো পানি, এটাকে পান করতেন। নাবিজ বোমারা মাম্বুজ ফি। তো এটা বড় শক্তিশালী জিনিস, বড় ধরনের টনিক। ব্যাপকভাবে আরব দুনিয়াতে এটার প্রচলন ছিল। কিন্তু হযরত ইবনে সুবরমা সে বৈধ মুবাহ হালাল নাবিজ এটা পান করতেন না। কেন? কারণ খেজুর দীর্ঘ সময় পর্যন্ত, লম্বা সময় পর্যন্ত যখন পানির মধ্যে ভিজায় রাখা হয়, তখন নেশা পয়দা হয়ে যায়। তো সাধারণ নিয়মে এটাকে ভিজানোর পরে
পান করলে এটা কোনো নেশার বিষয় একদম ছিল না। কুল্লু মুস্কির হারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নেশাওয়ালা জিনিস এটা হারাম। তো এখানে তো নেশার বিষয় ছিলই না, তারপরেও তিনি এহতিয়াত করতেন, সাবধানতা সতর্কতা অবলম্বন করতেন। যদি এমনটা হলো এটার ইসলামের এর বিধান হলো তিরমিজি শরীফের হাদিস قال رسول الله صلى الله عليه وسلم لا يبلغ العبد حقيقة التقوى حتى يدع ما لا به باس حذرا عما به باس। একজন মানুষ তখন কামেল মুত্তাকি হবে, হ্যাঁ, যখন সে যে জিনিস একদম তার জন্য মুবাহ সেটার ক্ষেত্রেও সতর্ক থাকবে, এই ভয়ে না জানি এটার কারণে আমি নিষিদ্ধ কিছুর মধ্যে পড়ে যাই। এই এতটা সাবধানতা অবলম্বন করা চাই। অনেক মানুষ আছে কথা বলতেই থাকে, কোনো ব্রেক নাই, দাড়ি কমা নেই। আরে আল্লাহর ভয় থাকলে এরকম বেপরোয়া ভাবে লাগামহীন ভাবে কথা বলা যায়? অন্তরে আল্লাহর ভয় থাকলে আল্লাহর ভয় তাকে নিয়ন্ত্রণ করে। থামো, ধীরে বলো, মাঝখানে থামো। এত কথা শেষে দেখা গেল মুখ ফসকে গিয়ে একটা মিথ্যা কথা বের হয়ে গেল, একটা অবাস্তব কথা বের হয়ে গেল। ইসলামের যে কথাটা দূষণীয় এরকম একটা কথা বের হয়ে গেল, বিপদ ঘটবে। কথা বলা বৈধ ছিল, কথা বলা নিষিদ্ধ ছিল না, কিন্তু সেক্ষেত্রে লাগামহীন এবং দাড়ি কমাহীন হওয়ার কারণে অ্যাক্সিডেন্ট করলো, গুনাহে লিপ্ত হয়ে গেল। এই সকল আকাবির দ্বীনের আমল সেই শিক্ষা দেয় যে এরকম অসাবধান না হওয়া চাই। চলাফেরা, কথাবার্তা সবকিছু। হাসি ঠাট্টা করে মানুষ, হাসি ঠাট্টা নিষিদ্ধ না, বৈধ শরীয়তে, বোবা। কিন্তু এতটা করা, হঠাৎ দেখা গেল যে হাসি ঠাট্টার কথার মধ্যে একজনকে আঘাত দিয়ে দিল, একজনকে কষ্ট দিয়ে দিল, সেটা তো হারাম, সেটা তো গুনাহে কবিরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ ভালো ভালো কথা বলে, হঠাৎ একটা কথা এমন বলে, একটা কথাই তাকে জাহান্নামে পৌঁছে দেয়। আবার অনেক মানুষ কথা বলে, হঠাৎ এমন একটা ভালো কথা বলে, আল্লাহ তাআলা খুশি হন, ওই একটা কথার কারণে তাকে জান্নাত দিয়ে দেন। তার মানে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিভাবে সতর্ক করছেন যে লাগামহীন ভাবে, বেপরোয়া ভাবে না বলা, না চলা, না কোনো কাজ করা। আজকে এই জিনিসগুলোর আমাদের মধ্যে চর্চা নেই। মিম্বরে মেহরাবে স্টেজে বসলে আমরা খালি সারা দুনিয়ার ওয়াজ। এত ওয়াজ জরুরি না, হ্যাঁ, এত ওয়াজ জরুরি না। যে পরনে যদি একটা পায়জামা বা লুঙ্গি থাকে, একটা কুর্তা আর গেঞ্জি থাকে, মাথায় একটা টুপি থাকে, যথেষ্ট। হ্যাঁ, এরপরে যদি সেটা আরো দামি কাপড় হয়, দামি টুপি হয়, দামি পায়জামা হয়, এর সঙ্গে যদি মৌজাও হয়, হ্যাঁ, অনেক দামি জুতাও হয়, আরো ভালো, আরো সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এক সাহাবী বলছেন আমরা এরকম ভালো পোশাক পরি, জুতা পরি, এটা অহংকার কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি বলো এইসব? ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা সুন্দর, তোমরা সুন্দর হয়ে চলো, আল্লাহ তাআলা সেটা পছন্দ করেন। এটা অহংকার না, কথা বুঝেন নাই? হ্যাঁ, সেটা অহংকার না, কিন্তু যেটা নিষিদ্ধ সেটা থেকে তো বাঁচতে হবে। মুসলমান যদি ফরজ ওয়াজিব গুলো আদায় করে ঠিক মতো, গুনাহের কাজ থেকে বিরত থাকে, হালাল খায়, হারাম থেকে বাঁচে, আর কারো উপর কখনো জুলুম করে না, কারো হক নষ্ট করে না, এই মুসলমান নিঃসন্দেহে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করবে। সোজা সোজা কথা, হাজার হাজার কথা কি। হ্যাঁ হ্যাঁ, এরপরে যদি মুসলমানকে আরো বলা হয় যে ভাই এই আমলে ফায়দা, এই আমলের ফজিলত, ভালো, কিন্তু প্রথম তো এই যে যেটুকু আসল সেটুকু ধরে রাখি, আসলই নেই। ওই সেরকম হলো যে বাজারে গেছে, তো ছোটবেলা আমরা গ্রাম দেশে ছিলাম, তো মাছ নিয়ে আসতো বাড়ি বাড়িতে বিক্রি করার জন্য। মহিলারা ওই বেড়ার ফাঁক দিয়ে তাকায় দেখতো যে কি করে। তো ছেলেরে, ছোট্ট ছেলেরে পাঠাইছে, বাবু মাছ নিয়ে আসো। মহিলা তো পর্দা করে, মাছ দেয়। তো তখন তো 2 আনা দিয়ে অনেক মাছ, 1 আনা দিয়ে অনেকগুলি মাছ পাওয়া যায়। তো চিংড়ি মাছ ছোট ছোট, পরে দিছে তো একদম পেয়ালা ভরে গেছে 2 আনার মাছ।
এক গামলা, মাঝারি গামলা ভরেই গেছে। তো মহিলা ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে, এই একটু ফাও দিতে গো, ফাও দিতে গো না। ফাও যেটা দিত সেটা এখন যদি এই দুঃখলায় সেই ফাও আইনে বিক্রি করা হইতো, ওটার দাম 60 টাকা হইতো। ফাও ঈদ পরিমাণ দিত, 40 টাকার কম তো হবে না। তো এক লোক বাজারে গেছে গিয়া তো বললো যে ভাই দেন, মাছ দেন, কিনছে। পরে কয় স্যার রাখেন একটু দিই, ফাও পাবেন কিছু। ফাও দিয়ে দিছি এতগুলি যে যথেষ্ট ওই ঘরের জন্য। পরে ওই লোক বলছে যে ভাই আপনি এক কাজ করেন, আপনারা মাছ আসল করে রেখে দেন, ফাওটা আমার দিয়ে দেন। মুসলমানের অনেকেই এখন ফাওটুকুর মধ্যে পড়ে গেছে। আরে ভাই তুমি ফরজ ওয়াজিব ঠিক করো, গুনাহ থেকে বাঁচো, হালাল খাওয়ার জুলুম কারো উপর করো না, কারো হক নষ্ট করো না, কোনো ফাও লাগবে না, তুমি জান্নাতে চলে যাবে। আর কোন আমল যদি একদম কিছু নাই করো, না ইশরাক, না ওয়াবিন, না চাষ, না তাহাজ্জুদ, না তাসবিহ তাহলিল, না কোরআন শরীফ তেলাওয়াত, না নফল হজ, না নফল উমরা, কিছুই না, কিন্তু ফরজ সে ছাড়ে না, একদম পাকা জান্নাতি, পাকা ওলি আল্লাহ। সে ওলি আল্লাহ পাগড়ি বানলে হয় না, হ্যাঁ, ওলি আল্লাহ জুব্বা গায়ে দিলে হয় না, ওলি আল্লাহ দিন রাত তসবিহ হাতে রাখলে হয় না, ওলি আল্লাহ কেবলামুখী হয়ে ঘন্টা ঘন্টা মুরাকাবা করলে হয় না। যে ফরজ ওয়াজিব আদায় করে সব গুনাহ থেকে বাঁচে, হ্যাঁ, সে একদম খাঁটি ওলি আল্লাহ, খালেস ওলি আল্লাহ। এখন মানুষরা মনে করে যে পীর সাহেবরা ওলি আল্লাহ, বহু পীরও আছে যে এখনো ওলি হয়নি। হ্যাঁ, পীর যদি নিজে ভাবির সঙ্গে পর্দা না করে, শরীয়তের হুকুম মোতাবেক ঠিক মতো না চলে, সে পীর সাহেব কাল কিয়ামতে কি খাবে আচ্ছা রকম ধোলাই, হ্যাঁ না। আর তার মুরিদ বেচারা ভালো হয়ে গেছে, সে গুনাহ একটাও করে না, সে তার পীরের চেয়ে ঊর্ধ্বের মর্যাদাওয়ালা। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কোরআন সুন্নাহর যে তালিম সেটা এত বড় জিনিস। হ্যাঁ, এ সকল উপাধিক জিনিস। অমুক হাজি সাহেব, অমুক হাজি সাহেবই না, হাজি সাহেব হজ করে আসছে 30টা, কিন্তু খালি দিন রাত আমি হাজি সাহেব, এত সালের হজ, এত সালের হজ প্রচার করে বেড়ায়। এর তো হজ বরবাদ করে ফেলছে, সে তো জাহান্নামে যাবে। আর যে লোক হজ করে নাই, সে খালি প্রত্যেক বছর আফসোস করে, আহা মানুষগুলো সব হজে যায়, আমি কবর ভরা যাইতে পারলাম না। এই আহা বলা প্রতি বছর হজের সওয়াব পাইতেছে। তার বয়স 80, হঠাৎ ইন্তেকাল হয়ে গেছে। এই অন্তত বালেগ হওয়ার পর থেকে যে যতদিন পর্যন্ত দেখছে হাজিদেরকে, হ্যাঁ না, ধরেন 60 বছর, 60 বছর পর্যন্ত সে হজে যাওয়ার সওয়াব পেয়ে যাবে। সে এক বুজুর্গ আরাফার ময়দানে সেজদায় পড়ে খুব কাঁদতেছিলেন। আল্লাহ পাক তাকে বললেন যে কি কান্নাকাটি করো সেজদায় পড়ে? দেখো, সে আমার এক বান্দা হজে আসে নাই, যে নাম হলো আহমদ মুচির কাজ করতো, জুতা সিলাইতো। ও হজে আসে নাই, ওর উসিলা তোমাদের এইবারের সব হাজির হজ আমি কবুল করছি। যাও গিয়ে ওর সঙ্গে সাক্ষাৎ করো, এই বাড়ি ঘর ঠিকানা অমুক জায়গা, আমার ওই বন্দার সঙ্গে সাক্ষাৎ করো। হ্যাঁ, সেই বন্দা আমার এত মাকবুল বন্দা। আজিব, এই বুজুর্গ সেখানে গেছেন, গিয়া পরে সাক্ষাৎ করলেন, বললেন আহমদ ভাই, ভাই তুমি কি আমল করো? আমি তো কোনো ভাই মুচির কাজ করি। না ভাই তুমি আমল করো, আমাকে বলো ভাই, আল্লাহর রাস্তে বলো। তিনি তো অনেক বড় বুজুর্গ, যেমন হাফিজ হুজুর আসে যদি আপনারা ধরেন, হাজি সাহেব আপনি কি আমল করেন আমার একটু বলেন, আপনার অবস্থা কি? আর বড় জিলারে যদি ধরেন, মানে এত বড় মানুষ, তাদের সামনে তো মানুষ মাথা নত করে, শ্রদ্ধায় আপনি তো হয়। উনি ধরছেন যে ভাই তোমার কি আমল? হুজুর আমার তো কিছু নাই, আপনাকে আমি একটা সত্য কথা বলি, বহু বছর আগে অন্তরে ব্যথা জাগলো, আল্লাহর ঘর দেখবো, হজে যাব। আহা, আমি উঁচি মানুষ, দিন আনি দিন খাই, প্রতিদিন যা কামাই হয় অল্প কিছু পয়সা আলাদা রাখি একটা ভান্ডে, আমি হজে যাব। এই পয়সা এই বছরই আমার হজ করার নিয়ত ছিল, হজের টাকা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। যে ঘটনা এই হলো যে একদিন আমার নাবালক ছেলে, সে পাশের বাড়িতে গেল,
একদমই কানতে কানতে আসলো। কি কান্না! কিরে বাবা? বলে যে ওরা দেখলাম গোস্ত খায়, আমাদের ঘরে তো তুমি গোস্ত আনো না কোনো সময়। আমি বললাম যে, হাত পাতলাম যে আমার একটা টুকরা দেও, গোস্ত আমি খাই। তারা ধমকে আমার বাইর করে দিল না। আমি মনের কষ্টে ওই বাড়িতে গেলাম। আমার ছোট্ট শিশু কিছু বুঝে না, আমরা কি আসছি তোমার কাছে কোনোদিন? ওর ওর হাতে একটা গোস্তের টুকরা দিলে কি এরকম ক্ষতি হয়ে যেত, আর আমার বাচ্চাটার কান্না থামাইতে পারি না। ওহো! তারা বললো যে আহমদ ভাই বড় বিপদে ফেলে দিছেন। আহারে, দুনিয়ার কাউকে বলার ছিল না, না বললে তো এখন উপায় নেই। আমরা আজকে অনেক দিন যাবৎ না খায় আছি, কষ্ট আর সহ্য করতে পারি না। একটা মরা জানোয়ার, মরা গরু বা মরা উট পড়েছিল, তো আমাদের জান যায় এই অবস্থা। তো জান যখন যায় এরকম অবস্থায়, জান রক্ষা হয় এতটুকু পরিমাণ এই নাজায়েজ হারাম জিনিসও বক্ষণ করা যায়। সেই মশলাদারি কারণে গিয়া ওখান থেকে কতগুলো মরা উটের গোস্ত কাইটে নিয়ে আসে আমরা রান্না করছি। সেটা কোন রকম খায় আমরা আমাদের জান রক্ষা করার চেষ্টা করতেছিলাম। এর মধ্যে তোমার নিষ্পাপ ছেলেটা আইসা দেখে ফেলছে, আওয়াজ দিছে। আমরা খায়া মরি না বাঁচি তা তো জানি না, তোমার ছেলেটাকে, এই নিষ্পাপ ছেলেটাকে এই মরা গোস্ত, মরা জানোয়ারের গোস্ত দেব? এটা কি আমাদের ইনসাফ? এটা কি আমাদের মনুষ্যত্ব হয়? আমরা খাইতেছি তাই ঠিক, ওরে কেমনে দিই? সেজন্য ভাই ওরে দেয়নি। আর তো আহমদ মুচি কান্নাকাটির ধুম। আহারে, আমার প্রতিবেশী না খায় মরে, আমার খবরও নাই, আমি কিচ্ছু জানি না। পরে বলেন যে আমি বাসায় গেলাম, হজের জন্য রাখা সবগুলো টাকা নিয়ে তাদের দিয়ে আসছি। সেই মহান বুজুর্গ যিনি আরাফার ময়দান থেকে তার সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন, তখন তিনি বললেন যে আল্লাহু আকবার, এই আমলের উসিলা আল্লাহ পাক তোমাকে তোমার পুরা হজের সওয়াব তো দিয়েছেন, এবং তোমার উসিলাতে এইবারের আরাফার ময়দানের সব হাজিদের হজ আল্লাহ তাআলা কবুল করছেন। নিজের আমল আর ইলম নিয়ে বড়াই দেখানো, অহংকার করা কিভাবে আমাদের জন্য শোভনীয় হয়? কত মুসলমান এরকম আছে যে আগে আমলের ক্ষেত্রে পিছনে ছিল, কিন্তু একদিন সে এমন করছে, ব্যথা ভরা দিলে আল্লাহর কাছে এমন কাঁদছে, রব্বুল আলামিন আমি শেষ হয়ে গেছি, আমি বরবাদ, আমার 70 বছর জীবনকে আমি শেষ করে ফেলেছি, আমাকে মাফ করেন, আমাকে জাহান্নামে দিয়েন না। একদিনেও এমন কাঁদছে, হ্যাঁ, बस है अपना एक नाला भी अगर पहुंचे वहां घर से करते हैं बहुत से नाला ও ফরিয়াদ। পৃথিবীর শ্রেষ্ঠ এক মহান বুজুর্গ ওলি আল্লাহ আরেফে কামেল হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার ভাই, কান্নার মতো যদি কান্দার মতো কান্দো, একবারের কান্না যদি রব্বুল আলামিন পছন্দ করে ফেলেন, কবুল করে ফেলেন, এই একবারের চোখের পানি তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। হ্যাঁ, এজন্য কোন মুসলমানকে ঘৃণার নজরে দেখতে নাই। হ্যাঁ, নিজের আমলকে কখনো নিজে গুরুত্ব দিতে নাই। হ্যাঁ, আমলের তৌফিক হয় সেটার জন্য শুকর করা চাই, রব্বুল আলমিনের দয়া যে আমাকে আমলের তৌফিক দিচ্ছেন। হ্যাঁ, কিন্তু কোন মুসলমান জীবনেও এক ওয়াক্ত নামাজ পড়েনি, সে তাকে দিকে ঘৃণা করার কোনো অবকাশ নেই। কি জানে কোন মুহূর্তে এমন ভাবে আল্লাহকে এক ডাক দিবে, এমন ভাবে মাপ চাইবে, তওবা করবে, আমাদের লাখো কোটি পুরানা নামাজিকে সে ছাড়াই চলে যাবে। এরকম বহু ঘটনা বলি আছে। কি কথা বুঝতেছেন প্রিয় ভাইরা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন। তো হারাম জিনিস থেকে বাঁচা চাই এবং সন্দেহযুক্ত জিনিস থেকেও বাঁচা চাই। হ্যাঁ, আল্লাহ পাক আমাদের বুঝ দেন, তৌফিক দেন। শুবহাত, সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচা, এটার নাম দিয়েছেন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ওয়ারাউস সালিহিন। হ্যাঁ, আর এই যে হালালের মধ্যে, মুবার মধ্যে এতটা মশগুল হওয়া, যার কারণে হারামে লিপ্ত হওয়ার আশঙ্কা, এইরকম বিষয়াদি থেকে যে বিরত থাকে, এটার নাম দিয়েছেন ইমাম গাজালি রহমতুল্লাহ ওয়ারাউল মুত্তাকিন।
আর একটা হলো যে যাই হালাল, যাই হালাল, খাওয়া দাওয়া, আরাম করা, ঘুমানো, সব এর মধ্যে তাকাফি আলাল ইবাদত, এটা আমার ইবাদতের সহায়ক হবে, ইবাদতের শক্তি অর্জন হবে, সামর্থ্য বাড়বে। এই নিয়তে সেটা খাওয়া, ভোগ করা, গ্রহণ করা, এটার খেলাফ করা, এটাও সিদ্দিকিন, আউলিয়া সিদ্দিকিন পছন্দ করেন না। এইরকম সেই বিষয়াদি থেকেও সতর্ক এবং বিরত থাকা, যে তাকাফি আলাল ইবাদতের নিয়ত নাই, এই বিষয় থেকে বিরত থাকা, এটার নাম দিয়েছেন ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ ওয়ারাউ সিদ্দিকিন, সিদ্দিকিনের তাকওয়া। আমরা এতটুকু করতে পারি, অন্তত গুনাহ থেকে বাঁচি, সন্দেহযুক্ত জিনিস থেকেও বাঁচি। হ্যাঁ, আল্লাহ আমাদের তৌফিক দেন। আর মুবাহ কাজ যেগুলো বৈধ, সেগুলো এত অতি মাত্রায় না হয় সেটা যে কোনো প্রকারান্তরে গুনাহের কারণ হয়ে দাঁড়ায়। রব্বুল আলামিন আমাদেরকে সেইভাবে তাকওয়ার তৌফিক দেন। الله. السنن المشهور بسنن أبي داود. بسم الله الرحمن الرحيم. وبالسند المتصل منا إلى الإمام الهمام الحافظ الحجة أبي داود سليمان بن الأشعث الأزدي السجستاني رحمه الله تعالى. اللهم انفعنا بعلومه وعلومهم أجمعين، آمين يا رب العالمين. أنه قال: باب في الرجل يسب الدهر. وبه قال حدثنا محمد بن الصباح بن سفيان وابن السرح قال حدثنا سفيان عن الزهري عن سعيد عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم فيما يرويه عن ربه تعالى: يؤذين ابن آدم يسب الدهر وأنا الدهر بيدي الأمر أقلب الليل والنهار. قال ابن السرح عن ابن المسيب: مكان سعيد تم وكمل والحمد لله وحده. হ্যাঁ, যে মানুষ যুগ জমানাকে গালি দেয়, জমানা খারাপ। জমানা খারাপ না আমরা খারাপ। আরবের লোকদের মধ্যে স্বভাব ছিল, এই তাদের আকীদা ছিল যে জমানাই মানুষের ক্ষতি করে, যে এই মৌসুম, এই সময়টাই খারাপ, এই কারণে আমাদের বিপদ আপদ আসছে। বিভিন্ন মাস, কোনো মাসকেও এরকম বলতে এই মাসটাই খারাপ, এই মাসে বিয়ে শাদী করো না, শেষে তোমাদের বিপদ হবে ইত্যাদি। তো আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানু বলেন যে তোমরা জমানাকে গালি দাও, সময়কে গালি দাও, হ্যাঁ, সেটার উৎসাহ বর্ণনা করো কেন? জমানা, দিন রাত, সপ্তাহ, মাস, বৎসর সব তো আমার কন্ট্রোলে, এই সব কিছুর পরিচালক আমি, এই সব কিছুর নিয়ন্তা আমি এক আল্লাহ। তো তোমরা এটা অন্যায় করতেছো, এটা করবা না, বরং এই যে সবকিছু আল্লাহর হাতে, উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ পাকের হাতে সবকিছু, সেটাকে তোমরা বিশ্বাস করা চাই। তো আরবের সে মুশরিকদের যে আকীদা, সেটার ইসলাহের মধ্যে আজকাল বাইরেছে আরেকটা, ওই পশ্চিমাদের বুদ্ধিজ্ঞান, রাজনীতি এবং তাদের সাহিত্য চর্চার যে মুসলমান কত ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রকৃতি আমাদের বিদ্রোহী হয়ে গেছে, প্রকৃতি বিদ্রোহী হয়ে গেছে, বেশি খেপে গেছে, এই জন্য আমাদের এই ঘটনা হয়েছে, ঝামেলা হয়েছে। প্রকৃতি কি জিনিস? প্রকৃতি তো মহান আল্লাহর হাতে। এরকম কথা বলা একদমই দিন বিরোধী, ইসলাম বিরোধী। মুসলমানের জবান থেকে, কলম থেকে এরকম কথা বের হওয়া গুনাহের কাজ, কোনোভাবে এরকম করা চাই না। কিসের প্রকৃতি? যখনই আমাদের মধ্যে ত্রুটি দেখা দিবে, বিপদ আপদ, মনে করা চাই যে সেটা আমাদের ভুল ত্রুটির কারণে হচ্ছে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন, যা কিছু এই পৃথিবীতে বিপদ আপদ, বালা মুসিবত আসে, তোমাদের দুষ্কর্মের কারণে সেগুলো ঘটে। সে সময় আমাদের কর্তব্য হলো তওবা ইস্তিগফার, অনুতপ্ত হওয়া, আমল সংশোধন করা। সেই বিষয়টাকে ভুলে দেয়
ওদের এই সকল ভাষা, কিন্তু অন্যায় কথা এটা। হ্যাঁ, চলো ভাই। كتاب سنن ابن ماجه. بسم الله الرحمن الرحيم. وبالسند المتصل منا إلى الإمام الهمام الحافظ الحجة أبي عبد الله محمد بن يزيد بن ماجه القزويني رحمهم الله تعالى. اللهم انفعنا بعلومه وعلومهم أجمعين، آمين يا رب العالمين. أنه قال: حدثنا أبو بكر بن أبي شيبة وأحمد بن سنان قالا حدثنا أبو معاوية عن الأعمش عن أبي صالح عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ما منكم من أحد إلا له منزلان، منزل في الجنة ومنزل في النار، فإذا مات فدخل النار ورث أهل الجنة منزله، فذلك قوله تعالى: أولئك هم الوارثون. হ্যাঁ, প্রত্যেক মানুষের জন্য একটা জান্নাত একটা জাহান্নাম নির্ধারিত আছে। হ্যাঁ, তো কাফের যারা, মানে মুসলমান ব্যতীত বাকি সবই তো কাফের। তো ইসলাম আসার পরে আর কোন ধর্ম আল্লাহ পাকের নিকট গ্রহণযোগ্য না। কোরআন শরীফ আল্লাহ পাক সেটা ঘোষণা করছেন, ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ব্যতীত কোন ধর্ম আল্লাহ পাকের নিকট কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। লাই ইউকবালা ফালা ইউকবালা মিনহু, কোশ্চিন কালো সেটা গ্রহণযোগ্য নয়। তো সে কাফেররা যখন জাহান্নামে যাবে, ওদের জান্নাতটা কি হবে? ওটা তো আছে। তো আল্লাহ পাক কাফেরদের জাহান্নামে দিবেন, ওদের নামের যে ওদের ভাগের যে জান্নাত, ওটা এক এক মুসলমানকে বুঝিয়ে দিবেন, এটা তুমি নিয়ে যাও, হাজী সাহেব এটা তুমি নাও, মৌলানা এটা তুমি নাও। আল্লাহ তাআলা ওই জান্নাত আমাদের জন্য মঞ্জুর করে। বাকি কাফেরদেরকে আল্লাহ ঈমান কবুলের তৌফিক দেন, তাতে ওদের যারা জান্নাত ওরাই বুঝা পায়। আমাদের তো থাকবে ইনশাআল্লাহ তাআলা। অনেকে হুজুরে এমন ভয় দেখায়, মনে হয় যে আমরা সবগুলি দল বেঁধে জাহান্নামে যাব, এইরকম ওয়াজ করে মানুষ। হ্যাঁ বাপ রে বাপ, মিশা কথা করে ওয়াজ করে। হ্যাঁ, ওই যে 99টা সাপে কামড়াবে কবরের মধ্যে, বলে না মানুষ ভয়। আরে একবার আমি বরিশাল বয়ান করলাম, ওখানে এক বড় মুফতি এবং শাইখুল হাদিস বসা। তো ওখানে আমি বললাম যে হ্যাঁ, এটা তো এই কথা তো ঠিক না, এ তো কাফেরদেরকে এই শাস্তি দিবেন কবরে আল্লাহ তাআলা। কাফেরকে 99 সাপে দংশন করবে যে কবরের মধ্যে, কোন মুসলমানের জন্য এই শাস্তি না, কাফের। পরে যখন ওই শাইখুল হাদিস এবং এক মাদ্রাসার প্রধান মুফতি যখন দোতলায় আমার এখানে আসছেন, পরে বলেন যে আপনি সাহস করে এই কথা বলে বললেন যে 99টা এটা মুসলমানের না, এটা কাফেরের। আমি বলি হাদিস পড়েন নাই নাকি? যে হাদিস এই কথা আছে কাফেরের কথা উল্লেখ আছে, কোন মুসলমানের কথা তো না। এটা মুসলমানের জন্য শাস্তি বলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে সব মুসলমান খুশি হয়ে গেছে যে ভাই আলহামদুলিল্লাহ আমরা বাঁচে গেছি। আর এক বিষয় হলো জান্নাত আল্লাহ তাআলা বানায় রাখছেন, শখে বানাইছেন, এগুলো দিবেন মুসলমানদেরকে। সব মুসলমান দলবন্ধ জাহান্নামে গেল, তো জান্নাত এটা কারে দিলেন আল্লাহ তাআলা? নমরুদ আর ফেরাউনদেরকে। জান্নাত ইনশাআল্লাহ আমাদেরকে দিবেন। হ্যাঁ, তো ঈমানের ক্ষেত্রে আশাও বড় আকারে করা চাই, ভয়ও কাঁপতে থাকা চাই, দৌড়টা থাকা চাই। তো আল্লাহ দেখেন যে দেখো নামাজও করে, রোজাও করে, আমার হুকুম মাইনে চলে, ভুল ত্রুটি হইলে শর্মিন্দা হয়ে মাফ চায়, কাঁপে কিভাবে দেখো। তারপরে আল্লাহ পাক খুশি হয়ে যান, তার জন্য জান্নাতকে আরো পাকাভাবে রেজিস্ট্রেশন করে দেন। সেই ভয়টার উদাহরণ কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কিয়ামতের ময়দানে যদি ঘোষণা হয় সব জাহান্নামী, খালি একটা জান্নাতি,
আমি আশা করি সেই জান্নাতিটা আমি। চিন্তা করতে পারে? তার মানে এক ঈমানওয়ালাকে আল্লাহ পাকের নিকট কত বড় দিলে আশা করেছে। সুবহানাল্লাহ। আবার তিনি বলেন, আর যদি এরকম হলো, আল্লাহ তাআলার তরফ থেকে ঘোষণা হলো সব জান্নাতি একটা মাত্র জাহান্নামী, আমার ভয় লাগে না জানি সেই জাহান্নামী আমি। হ্যাঁ, এই জন্য আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা। মুসলমান বুক বড় আশা নিয়ে থাকবে, আমার মাওলা আমাকে জান্নাত দিবেন, আবার ভয়ও কাঁপতে থাকবে। ভয় আর আশা দুটার মধ্যবর্তী অবস্থান এক ঈমানদারের অবস্থান। হ্যাঁ, এই চরিত্র যার থাকবে, এই বৈশিষ্ট্য যার থাকবে, ইনশাআল্লাহ সে জান্নাতেই যাবে। বাকি হলো যে আমাদের মধ্যে সেটা আছে কিনা, এটা আরেকটা বিষয়। এখানে যত মানুষ বসে রয়েছে, একজনও সাহস করে এটা বলতে পারে আমার তো একদম 100% বিশ্বাস আমার জান্নাতে আমি ঢুকবো। মিয়া ঠেকায় কে? এত বড় সাহস কারণে আশা করে বটে, হ্যাঁ, কিন্তু এতটা সাহস নাই। তার মানে সে ভয় পায়। কি কথা বুঝেন নাই? আর কিয়ামতের ময়দানে সব দলবন্ধ যখন জাহান্নামে নিয়ে যাবে, হায় রে আল্লাহ রে, এই জাহান্নামে আমি ঢুকবো কেমনে? না রে, আয় আল্লাহ আমার জান্নাতটা দিয়ে, আমার আল্লাহ দয়াবান, আশা করি আমার দিবেনি। এক এক মুসলমানের এইরকম মনের একটা আশাও আছে আল্লাহর রহমতের দিকে তাকে। কাজে সব এই ভয় আর আশার মাঝখানেই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে রাখছেন। কাজে বোঝা গেল আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, কোনো ঘাবড়ায়েন না, কিন্তু কাজ করেন। কাজ করি, কাজও অনেক বেশি তো না। দুনিয়াদারির লাইনে কাজ, কাজ আর কাজ। কোন কোম্পানিতে চাকরি নিলে ওরে বাপরে বাপ, সেই 8টায় গিয়া বিকাল পর্যন্ত কাজের কোনো শেষ নেই, জান শেষ হয়ে যায়, এত কাজ। বিকালে এসে সব সারের দল টায়ার্ড, লম্বা হয়ে শুয়ে থাকে। বউ জিজ্ঞাসা করে কি খবর? বুঝো না, সেই যে শুরু করছি সকালে, এত লম্বা, একদম ক্লান্ত হয়ে গেছে, আর শরীরে গুলায় না। হ্যাঁ, রব্বুল আলামিন এইরকম ঝামেলার কোনো কাজ কোনো বান্দাকে দেন নেই। হ্যাঁ, যে সব মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ, অল্প একটু সময় লাগে, এই আসলাম, পড়লাম, চলে গেলাম, এই অল্প একটু নামাজ। খালি 12 মাসের মধ্যে একটা মাস রমজান, সেই রমজান মাসের আল্লাহ পাক মুসলমানের জন্য রমজানের রোজাকে তো আসান করছেন। সব মুসলমানের দিলের মধ্যে রোজার মহব্বত এত পয়দা করছেন, রোজা রাখবেই রাখবে। সবাই মিলে যদি পায়ে ধরে যে আপনি আল্লাহর হস্তে আজকে রোজাটা বাদ দেন, বাদ দিবে রোজাদার? হ্যাঁ, পায়ে ধরে কানলো, ছেলে মেয়েরা বউ শুদ্ধ পায়ে ধরে কান্দে, তুমি রোজা রাখো না, তুমি আজকে বাদ দাও। এই কয়েকদিন রাখা তোমার কিরকম হয়েছে অবস্থা, 2-3 দিন বাদ দাও, তুমি ছাড়বে কোনো মুসলমান? আল্লাহ পাক মহব্বত, আল্লাহর মহব্বত ঠেলে দিয়ে অন্তরে, আর সেই রোজার আমলকে আসান করে দেন। অল্প একটু কষ্ট, এরপরে চিরদিনের জান্নাত, আরামই আরাম, ওরাই মজাই মজা। বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টা কালিমা সীমাহীন দয়াময় আল্লাহ পাকের নিকট এটা দারুণ প্রিয়। তার মানে হলো, যে বান্দা এই 2 কালিমা পড়বে, আল্লাহ পাকের অনেক রহমত এবং মহব্বতের অধিকারী সে হবে। হাবিবাতান ইলার রহমান। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে তারগিব দিয়া উৎসাহিত উদ্বুদ্ধ করে বলেন যে কালেমা 2টা পড়তে খাফিফাতান আলাল লিসান, পড়তে একদম সহজ, জবানে পড়তে খুবই সহজ, কোনো কষ্ট নাই, আরামসে পড়া যায়, খুব সহজ। কিন্তু সাকিলাতান ফিল মিজান, মিজান পাল্লে 2 কালিমার ওজন অনেক ভারী হবে, এটা নেকি অনেক ভারী হবে, অনেক বেশি হবে। আজীব মামলা। হ্যাঁ, তো সেই কালিমা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার মহান উস্তাদ শেখুল হাদিস হযরত মাওলানা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি আপনাদের এই মসজিদে একবার আসছিলেন। আমার জানা মতো একবার আসছিলেন। অনেক বড় মানুষ, হ্যাঁ, আল্লামা সাব্বির আহমদ উসমান রহমাতুল্লাহর উলুমের মুহাফিজ তিনি। তো
তিনি ইংরেজি 73 সালে বরিশাল মাহমুদিয়া মাদ্রাসায় সাইকোলজি ছিলেন। 74 সালে আবার এই লালবাগ মাদ্রাসায় এসে গেছেন। তো আমি তখন আমার এখনো দাড়ি মুছ কিছুই হয়নি, তো ভয় লাগতো এই এত বড় মানুষ। তখনও হুজুরের কাছে আমি ওই যে বছর পড়তাম, কাফিয়ার বছর নফাতুলিয়া মন পড়ছি হুজুরের কাছে। পরে তো লালবাগে মিসকাত আউয়াল, মিসকাত সানি, বোখারি আউয়াল পড়ছি। যাই হোক, তো বরিশাল মাহমুদিয়া আমি হাঁটে যেতেছি, দেখলাম যে হুজুর গুনগুনাইতেছেন। কি গুনগুনাইতেছেন? তা আমি ইচ্ছা করে ধীরে ধীরে হাঁটতেছি আর আগাইতেছি বারান্দায়। পরে কান পাইতে খেয়াল করে শুনলাম এই সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। তিনি তো সারা জীবন বুখারী শরীফ পড়েছেন, এই আমলটা তার ছিল, সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। অনেক দামি আমল। হ্যাঁ, তো এখানে কোরআন শরীফে আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বলেন যে নাযাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আমি ইনসাফের সাথে পাল্লা কায়েম করব। কি জন্য? ওয়া আন্না আমালা বনি আদম কাওলাহুম তুযা। ইমাম বুখারীটার ব্যাখ্যা করে বলছেন যে এর অর্থ হলো যে কাল কিয়ামতে মানুষের যা কর্ম, ভালো এবং মন্দ, এবং মানুষের যা কিছু কথায় মুখ থেকে বের হয়, ভালো এবং মন্দ, দুইটারই ওজন হবে। হ্যাঁ, সব মানুষের আমলের ওজন হবে, কর্মের ওজন হবে। তার মানে আমরা কতটা সতর্ক হয়ে চলা উচিত। যে কোনো কাজ করি, সেই কাজটা সেটা গুনাহের কাজ তো না। হাকিমুল উম্মত মাওলানা সাহেব আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন কথা বলি, যখন কোনো কাজ করি, তা আমাদের খেয়াল রাখতে হবে আয়া ইয়ে কাম আখিরাত কে লিয়ে মুফিদ হ্যায় ইয়া মুজির। আমাদের এই কাজটা আমাদের আখিরাতের জন্য উপকারী হবে নাকি ক্ষতিকর। তা আল্লাহ আমাদের প্রত্যেককে সেই বুঝ দেন, সেই ইমানের চেতনা দান করেন। আমাদের জীবনের সকল কর্মকাণ্ডের এভাবে কাল কিয়ামতে যা কর্ম এবং কথা এগুলির ওজন হবে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুযাউল মাওয়াজিন ইয়াউমাল কিয়ামা ওয়া তুযানুল হাসানাত ওয়াস সাইয়্যাত। কাল কিয়ামতে মিজান পাল্লা কায়েম হবে এবং সকলের ভালো মন্দ, নেক বদ দুইটারই ওজন হবে। ফমান রাজাত হাসানাতি ওয়ালা সাইয়্যাতি মিসকাল হাব্বা দাখালাল জান্নাহ ওয়া রাজাত সাইয়্যাতুহু আলা হাসানাতি মিসকাল হাব্বা দাখালান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের নেক বদ দুটোই আছে, দুই পাল্লা রাখা হলো, যদি গুনাহ থাকা সত্ত্বেও তার নেকির পাল্লা তিল পরিমাণ ভারী হয়, সে জান্নাতি। আল্লাহু আকবার। তার মানে রব্বুল আলামিন এই লোকের সব গুনাহ মাফ করে দিবে, যত বেশি হোক, যত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি হোক। কোন রকম তার নেকির পাল্লা একটু ভারী হলে হয়েছে। এতে বোঝা গেল নেকি কত গুরুত্বপূর্ণ, সওয়াবের আমল কত গুরুত্বপূর্ণ। এজন্য বুজুর্গান দ্বীন বলছেন যে যতটুকু পারো নেক কাজ করতে থাকো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ইস্তিগফার, দুরূদ শরীফ, দান সদকা খায়রাত। কোন আমলটুকুর নেকির কারণে যে আবার নেকির পাল্লা ভারী হয়ে যাবে আমি তো জানি না। বাজারে গেলে দোয়া কত সহজ। আমাদের উস্তাদ সেগুলো দিয়ে মহান আজিজুল সাহেব রহমানুল্লাহ সবকের মধ্যে বলছিলেন যে দেখো যে কত ছোট্ট একটা দোয়া, কিন্তু লাভ কত। একবারই বাজারের দোয়া যদি পড়ে 10 লক্ষ নেকি হয়, 10 লক্ষ নেকি। হ্যাঁ, অথচ কিয়ামতের দিন হয়তো এক দুইটা নেকির অভাবের কারণে মানুষের জাহান্নামে যাওয়া লাগবে। সেই দোয়া কি কত সহজ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামূত
বিয়াদিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া বাস। এগুলো আমরা পড়ি, হাদিসের কিতাবে পড়ি, কিন্তু আমল করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দেন। আর তো এখন শহরে যারা বাস করেন তাদের সুবিধা, বাজার কি, ঘরের থেকে বের হয়ে একটু রাস্তায় গেলেই বাজার এসে গেছে, দোকানপাট এদিকে সেদিকে, পড়লেই হলো এখান থেকে বের হয়ে আরামসে এই প্রতিদিন সহজে সহজে নিজের মহল্লায় থেকে এই দোয়া পড়ে 10 লক্ষ নাকি অর্জন করা যায়। আবার পরে নামাজের আজান দিল, আবার যাইতেছে রাস্তা দিয়ে, দোকান টোকান তো সেখানে আছে, আবার বাজারে আসলো সে, আবার পড়ো, আবার 10 লাখ নাকি। যতবার আসবে বাজারে ততবার এরকম পড়বে, 10 লাখ নাকি হইতে থাকবে। গাড়ি দিয়ে সফর করতেছে, এক বাজার পাইছে, পড়লো একবার 10 লাখ নাকি, একটু পরে বাজার আরেকটা পড়লো, আরেকবার আবার 10 লাখ নাকি। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেন। তো এই আয়াতে পাক থেকে প্রমাণিত হলো কিয়ামতের দিন আল্লাহ পাক আমলের ওজন করবেন। এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাযহাব। তাম আহলুস সুন্নাত ওয়াল জামাতের এটাই আকীদা যে আমাদের আমলের ওজন হবে। নাজারুল মাওয়াজিন বাহ্যিকভাবে মিজান, কিন্তু মাওয়াজিন বলছেন আল্লাহ তাআলা। এটা এমনি অনেকগুলো হাদিস দ্বারা প্রমাণিত। কিয়ামতের ময়দানে যে পাল্লা দিয়ে মাপা হবে একটাই হবে, একটা মিজান পাল্লা, যেটার ওই একটা দাড়ি হবে আর 2টা পাল্লা না। তো এই মিজান পাল্লা দিয়ে আল্লাহ পাক সব ওজন করবেন। আর যিনি ওজনকারী তিনি জিবরিল আলাইহিস সালাম, হযরত জিবরিল আলাইহিস সালাম ওজন করবেন। কিন্তু সব মানুষের তো এইভাবে হইতে থাকবে। কাল আল্লাহ পাকের যে মুআমালা, এটা তো কত সহজ। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সবকিছু তিনি করতে পারেন। তো একটাই মিজান পাল্লা হবে, কিন্তু এখানে কোরআন শরীফে বলছেন মাওয়াজিন, মিজান সমূহ, মিজান সমূহ বলছেন। এটা এই মিজানটা এত বড় হবে, একটাই কয়েক কোটি, এই হিসাবে মাওয়াজিন বলছেন। যেমন কাযযাবা নূহুল মুরসালিন, হ্যাঁ, কোরআন শরীফে আয়াত আছে, আল্লাহ পাক বলেন যে নূহ আলাইহিস সালামকে অস্বীকার করছে, প্রত্যাখ্যান করছে। নূহ আলাইহিস সালাম কাযযাবা কওম নূহুল মুরসালিন, নূহ আলাইহিস সালামের কওম, তার সম্প্রদায় রাসূলদেরকে অস্বীকার করছে। রাসূল একজন রাসূল তো, কিন্তু মুফাসসিরিন লিখছেন যে মুরসালিন আল্লাহ তাআলা বলছেন রাসূলদেরকে, তার মানে একজন রাসূল তিনি হাজার হাজার রাসূলের সমান। এত বড় নবীকে জালেমরা অস্বীকার করছে। এতে বোঝা গেল যে মানুষ হেদায়েতের জন্য যাকে পায়, যত বড় শায়েখ পায়, যত বড় আলেমকে পায়, যত বড় ওলিকে পায়, সেই মানের আল্লাহ পাক তার উপরে নারাজ হন যদি তাকে অস্বীকার করা হয়, প্রত্যাখ্যান করা হয়, তার তালিম তরবিয়তের পরোয়া না করা হয়। এই জন্য আমার শায়েখ রহমতুল্লাহ বলতেন, যাদেরকে আল্লাহ পাক কোনো বড় আল্লাহ ওয়ালা মিলিয়ে দিয়েছেন, সে কদর করে নাই, তার ভয় করা উচিত। কালকে আমাদের হিসাব দিতে হবে। আমি এত বড় আমার নায়েব রাসূলকে দিলাম, কদর করল না তোমরা? কদর করে কেন ঈমানের লাইনে দ্বীনের লাগে আগে বাড়লেন? আল্লাহ আমাদেরকে মাফ করেন, কদর করার তৌফিক দান করেন। ওয়ানাযাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা, আল কিসত এটা মাওয়াজিন জমা, আল কিসত সিফাত, এটা মুফরাদ, তো জমার সিফাত হবে না। হ্যাঁ, এটা এই জন্য হয়েছে যে আল কিসত মাজদার, মাজদার বমানা ইসমে ফাইল, ইয়ানি আল মাওয়াজিন আল মুকসিতা আইল আদল, হ্যাঁ না? তো মাজদার লা ইউসান্না ওয়ালা ইজমা, মাজদারের তো তাসনিয়া জমা হয় না, সেজন্য আল কিসত বলা সহি। আরেক সূরত হলো আল মাওয়াজিন যাওয়াতুল কিসত, যাওয়াত লফজ মাযুফ আছে, বস হয়ে গেল, তাতাবুক হয়ে গেল, কোনো পেরেশানি নেই। আর লিয়াউমিল কিয়ামা, মানে এখানে 3 মানা হতে পারে। লিয়াউমিল কিয়ামা, লিহিসাবি ইয়াউমিল কিয়ামা, লাম লিতালিল, লিওয়াক্তি ইয়াউমিল কিয়ামা, লাম লিতাওকিদ। আর ফি ইয়াউমিল কিয়ামা, তাহলে লাম বমানা ফি, হ্যাঁ, জরফিয়তের জন্য হলো। 3 তারকিব হইতে পারে। এক তো আয়াতে পাক থেকে প্রমাণিত হলো কাল কিয়ামতে আল্লাহ পাক মানুষের সব আমলের ওজন করবেন। আরো আয়াত আছে। আর এক আয়াতে আছে যে ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, এই কাফেরদের কোনো
আমলের ওজন ওজন করবো না আমি ওই আয়াতের জাহেরি অর্থ মুরাদ না, ওইটার ওই আয়াতের মাজাজি অর্থ মুরাদ, রূপক অর্থ। লা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, এর মানে হলো ওদের এক পয়সার মূল্য দেব না আমি, ওদের এক পয়সার মূল্য নেই আমার কাছে, এই অর্থ সেখানে। অতএব ওয়াজনের যে আয়াত ও হাদিস সেটার মুআরিদ সেটা না। কথা বুঝে আসছে না? আর আরেক হাদিস শরীফ এখানে আসলো যার মধ্যে স্পষ্ট হলো যে মানুষের কথারও ওজন হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাকিলাতানি ফিল মিজান, এই দুইটা কালেমা যে কাল কিয়ামত মিজান পাল্লায় ভারী হবে। তো কথার ওজন হবে, বোঝা গেল। হ্যাঁ, আর সুবহানাল্লাহ বিহামদি, এই সুবহানা যখন মাজদার আসে তখন এটার ফেল হজব করা ওয়াজিব। অর্থ হলো উসাব্বিহুল্লাহ তাসবিহান ওয়া বিহামদি মুতালাব্বিসান বিহামদি। এই জুমলা হলো, জুমলা হয়ে এটা মুআক্কাদ, আর সুবহানাল্লাহিল আযীম এটা উসাব্বিহুল্লাহল আযীম তাসবিহান, জুমলা হয়ে এটা তাকিদ। মুআক্কাদ তাকিদ মিল্লা বতাবিল মুফরাদ খবরে জুমলা মুবতাদা মুআক্কাদ। কালিমাতান মৌসুফ হাবিবাতান মৌসুফ খাফিফাতান হাবিবাতান সিবত খাফিফাতান সিবত সাকিলাতান সিবত, তিন সিবত। কালিমাতান মৌসুফ, তিন সিবত মিললে তো কি হলো? খবরে মুকদ্দম। কথা বুঝে আসছে না? হ্যাঁ, তরকিব মনে না রাখলে পরে ইমতিহানের সময় ঝামেলা না হয়ে যায়। ভাই এটার তরকিব কি বলবে, যে ভাই তরকিব কি বলবো, এটা তো লিখে দিবে যে কালিমাতান মৌসুফ সেবত মিলল না, এটা মুবতাদা হয়েছে। মুবতাদা হলে এটাতে পুরোটা সেবত আরো 30টা আসুক সব না করা, এটা তো এখনো তাকসিস হয় নাই, এ তো মুবতাদা হওয়ার যোগ্যতাই হয় নাই, তাই না? নাকারাতে সাদিদার কারণে। এই হাদিস শরীফের দলিল হলো যে মানুষের কাউল ও আমলের ওজন হবে। আর ওই হাদিস শরীফ তো শুনে এলাম তুজানুল হাসানাত ওয়াস সাইয়্যাত ইয়াউমাল কিয়ামা, সে হাদিস থেকে স্পষ্ট হলো। তাহলে আমলের ওজন হবে। তো মুতাজিলা ফিরকা ওরা বলতো যে না, কোনো আমলের ওজন হবে না। যেখানে আয়াত এবং হাদিসের মধ্যে আমলের ওজনের কথা আছে সেটা রূপক অর্থ, মানে হিসাব হবে। এটার অর্থ হলো হিসাব হবে। ওজনকে তারা, ওজন করাকে, পরিমাপ করাকে তারা কোনোভাবে মানে না। তারা বলে যে ভাই এটা কেমনে ওজন হবে, শরীর তো নাই, শরীর থাকলে না ওজন হয়, যে জিনিসের শরীর নেই তাকে এটাকে ওজন করে কেমনে? আর সে পুরান যুগের কথা, তাদের বোঝানো মুশকিল ছিল। এখন তো সহজ, এখন তো গরম ঠান্ডার কোনো শরীর আছে নাকি? এখন তো সেটারও ওজন হইতেছে। তো তাপমাত্রা কত? এখন 12, উৎপঞ্চগড় এখন 6 হয়েছে, 7 হয়েছে। এখন তো তাপমাত্রা তার কোনো শরীর নেই, সেটার ওজন হচ্ছে। ঠান্ডার কাছে -30, তো সে ঠান্ডারও পরিমাপ হচ্ছে, গরমেরও পরিমাপ হচ্ছে। যে জিনিসের শরীর নেই সেটার ওজন করা যায়, তো মানুষ সেটা দেখাই দিছে। রব্বুল আলামিন কেন পারবেন না? তাহলে তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদের মধ্যে কেউ ব্যাখ্যায় বলছেন যে শরীর যদি দিতে হয়, তো শরীর যদি লাগে ওজন করতে, তা আমল নামা যে লেখা হয় সে আমল নামার তো শরীর আছে, ওটার ওজন হবে। কেউ বলছেন যে আমল, ভালো আমলগুলোকে ভালো একটা সুন্দর শরীর দেওয়া হবে, আর গুণাগুলোকে আর একটা খারাপ শরীর দেওয়া হবে, ওই শরীরের ওজন হবে। এই কিন্তু অধিকাংশ ওলামা আহলে হক তাদের আকীদা হলো না, তাদের বক্তব্য হলো না, হুবহু আমলেরই ওজন হবে। হ্যাঁ, এবং আল্লাহ পাক কাদের সেটা করতে সক্ষম। আরেক বিষয় হলো যে ঈমানদার জীবনে কোনো গুনাহ করে নেই, এর কোনো হিসাবই হবে না। আল্লাহ তোর হিসাব নিবি, তুই সোজা জান্নাতে চলে যা। আর যে কাফের, এত বড় শয়তান, কাফের মুশরিক, ও জীবনে গুনাহ ছাড়া আর কিছুই করেনি, ওটার হিসাব ছাড়া আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দেবে। কিন্তু যেই মুসলমানের নেক বদ দুইটা আছে, তো ওর হিসাব হবে, আর তার তরিকা হবে একটুখানি নেকির পাল্লা ভারী হলেই জান্নাত, সব গুনাহ মাফ। আল্লাহ আমাদেরকে মাফ করে। আর সহজ তরিকা হলো যে আজকের গুনার জন্য আজকেই তওবা করি, মাফ চাই, তাহলে ক্লিয়ার, পরিষ্কার। হ্যাঁ, যারা মুত্তাকি বেগুনাহ মানুষ তারা জান্নাতে যাবে, আর যারা হাজারো গুনাহ করছিল আর তওবা করছে, মাফ চাইছে, এরাও জান্নাতে যাবে।
ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন। কি কথা বুঝে আসছে ভাইরা? আল্লাহ পাক আমাদেরকে কবুল করে তৌফিক দেন। আর যে কাফের যারা এই সব গুনাহ করে না, কিছু ভালো কাজ করছে, গরিব মিসকিনের সাহায্য করছে, কোনো জায়গায় অনেক কাফেরদের দেখা যায় যে মাদ্রাসাতেও পয়সা দেয়, এরকম করে, অনেক ভালো ভালো কাজে সহযোগিতা করে। এই ভালো কাজগুলোর কি হবে? তো কালকে আমাদের রব্বুল আলামিন ওই সকল কাফেরদেরও আমলের ওজন করবেন, ভালো মন্দ দুইটা। ফায়দা কি হবে? ওরা তো চির জাহান্নামী হবে। ফায়দাই হবে ওদের কাছে কেউ পাওনা থাকলে ওর ভালো কাজগুলো দিয়া এই আল্লাহ পাক ওই লোকের পাওনা শোধ করে দিবেন। আর হলো যদি এরকম কোনো হকদার পাওনাদার না থাকে, তাহলে এই কাফের আযাব শিথিল হয়ে যাবে ভালো কাজগুলোর কারণে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা খাজা আবু তালেব, তিনি ঈমান নিয়ে কবরে যান নাই, কাফের অবস্থায় কবরে গেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং মুসলমানদের ভীষণ খেদমত করছেন, সর্বোচ্চ খেদমত করছেন। হ্যাঁ, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মেরাজের রাতে আল্লাহ পাক যখন আমাকে জাহান্নাম দেখাইলেন ফেরেশতার মাধ্যমে, দেখলাম যে আমার চাচা আবু তালেব জাহান্নামের মধ্যে, কিন্তু শাস্তি এতটুকু, একটা ওই টাকনুর পর্যন্ত একটা আগুনের জুতা পরায় দেওয়া হয়েছে, ওটার কারণে কষ্ট হচ্ছে, মাথার মগজগুলো পর্যন্ত টকবক করতেছে, তো বাকি শরীরে আগুন নাই। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে কাফের মুশরিকেরও কিছু ভালো কাজ থাকলে সেটার কারণে জাহান্নামের আযাব শিথিল হবে তার জন্য। সার কথা হলো যে ভালো কাজ বড় দামি জিনিস, নেক কাজ বড় গুরুত্বপূর্ণ জিনিস, হ্যাঁ, বড় কাজের জিনিস। এজন্য আমরা সময় থাকতে কাজ কাম করি। अक्सर जग में आए हो कुछ दया धर्म की काज करो, ये वक्त नहीं फिर हाथ आएगा जो करना है सो आज करो। পৃথিবীতে আসছি ভালো কাজ করার জন্য, হাতে সময় নাই, যা কিছু করতে হবে আজকেই করতে হবে আখিরাতকে সাজানোর জন্য। আল্লাহ তৌফিক দেন, কবুল করেন। শেষ যে হাদিস শরীফ ব্যাখ্যা করা হলো বুখারী শরীফ। হ্যাঁ, এখানে একটা বিষয়, সেটা হলো আল মাওয়াজিন আল কিসত। কিসতে সুলাসি মুজাররাদ, সুলাসি মুজাররাদ থেকে অর্থ হয় জুলুম করা। হ্যাঁ, কাসত একসিত মানে জুলুম করা। ওয়া আম্মাল কাসিতুনা ফাকানু জাহান্নামা হাতাবা, জালেমের দল সব জাহান্নামে যাবে। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন এখানে আল কিসত, তাহলে সুলাসি মুজাররাদ হলো এটা, ইনসাফের মানা হয় কিভাবে? আল মাওয়াজিন আল কিসতা, এইটাকে ইমাম বুখারী বলছেন ওয়া ইউকালুল কিসতু মাসদার আল মুকসিদ। এখানে কিস্ত মুকসিদের মাসদার, বাবে এফালের মানে মুকসিদের মাসদার তো একসাথ, সেই অর্থ কিস্তের, এটাও কিস্তি সে মুকসিদেরই মাসদার। বলে মুকসিদের মাসদার হয় কেমনি? সে তো একসাথ হবে। হলো এভাবে আরবদের একটা আদত অভ্যাস যে সুলাসি, যেটা মজিদ ফির যে হুরুফে জায়দা, এগুলোকে হজব করে দিয়ে মুজাররাদের মতো ওরে ইস্তেমাল করে, কিন্তু দেখতে সুলাসি মুজাররাদ, আসলে এটা হুবহু মজিদ ফিল মাসদার। কি কথা বুঝেন নাই? যেমন কদরুন, আসলে এটা তাকদির, তোর হুরুফে জায়দা যেগুলো বাবে তাফিলের হজব করে দিয়ে ওটাকে কদরুন করছে, তাকদিরেরই মানাতে। অনুরূপ ভাবে এখানে কিস্ত, এটা আসলে কিস্ত না, এটা হলো একসাথ, হুরুফে জাওয়ায়েদকে হজব করে দিয়া, তো এটাকে একসাথের জায়গায় কিস্তকে বসানো হয়েছে। হ্যাঁ, তাহলে এটা কি হলো? আকসাতা ইউকসিদু ইনসাফের মানা, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন। যখন নাকি সুলাসি মুজাররাদ হয় জুলুমের অর্থ, বাব এফাল হলো ইনসাফের অর্থ। কেমনে হলো? সলবে মাখাজ। হ্যাঁ, আল্লাহ তাআলা কবুল করেন, মাফ করেন। এখন পাগড়ি দেওয়া হয় জলদি জলদি। আমি জানি ঢাকাতে কোনো বড় মাদ্রাসা আছে, মাদ্রাসা আছে, মসজিদও আছে একসাথে। মাদ্রাসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা, 12 মাস আপোষে ঝামেলা, এরকম জায়গাও আছে। কিন্তু এখানে এমন একটা মসজিদ, যে মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি একসাথে মাশাআল্লাহ পরিচালনা করতেছেন, এবং এই মসজিদ কমিটি আল্লাহ পাক তাদেরকে এতটা দিনের বুঝ দান করছেন এবং এতটা দিনের খেদমতের তৌফিক দান করছেন যে একই সঙ্গে তারা এত বড় একটা মসজিদও চালান
আবার এত বড় একটা প্রতিষ্ঠান মাদ্রাসা চালান, কিন্তু এখানে যে দাওরা হাদিস পর্যন্ত হয়ে গেছে এটা আমি জানতাম না। কয়েকদিন আগে তারা গিয়ে বললো যে এটা কত উপকারী, কি তোমরা দাওরা হাদিস খুলছো? বলে হ্যাঁ। এত খুশি লাগলো। আপনারা তো যারা এখানে আপনারা এই কমিটির দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন, আপনারা জান্নাত কামানোর ভালোই একটা সুবিধা বের করছেন। আল্লাহ কবুল করেন। যে মসজিদকে ভাঙা হবে, সামনে 4 কাঠা জায়গা, তো অনেক দাম দিয়ে কিনতে হবে। আল্লাহ আপনি ওই জায়গা 4 কাঠা মিলিয়ে দেন এবং মসজিদকে সুবিশাল বানায় দেন। এইখানে আপনাদের এই কমিটির সম্মানিত যারা দায়িত্বশীল এবং সদস্যবৃন্দ, এখানের মুসল্লি ভাইরা, আপনারা বড়ই বেশি ভাগ্যবান মানুষ। আর জুয়া তো বড় মুফতি আবু সাহেব না, মুফতি আবু সাহেব না? হ্যাঁ, তাকে কিন্তু চিনি, সুন্দর মানুষ, হুজুরের সাথে। হ্যাঁ, এইটা আরেক জিনিস যে এত বড় মুফতি আবু সাহেব তালবিল জমান থেকে বহুত মুত্তাকি মানুষ। তখন থেকে আমি তাকে জানি, বহুত নেক, বহুত মুত্তাকি এবং বহুতই জলাভরা দিলওয়ালা এক বুজুর্গ। তার শায়েখ যিনি ছিলেন হযরত মাওলানা সুলতান আহমদ নারপুরি রাহমাতুল্লাহ, তিনি আগুনে জ্বলা, ইশকের আগুনে জ্বলা মানুষ ছিলেন। কথা বয়ান করতে 2 চোখ থেকে অশ্রু ধারা প্রবাহিত হইতেই থাকতো, কাঁদতে থাকতেন আর বয়ান করতে থাকতেন। এত বড় মানুষ তিনি ছিলেন। তারই খলিফা হযরত মাওলানা মুফতি আবু সাঈদ সাহেব দাওয়াত বরকাত আল্লাহ ওনার মর্যাদার মাকবুলিয়ত মাহবুবিয়ত আরো বাড়ায় দেন। আর একটা জিনিস মনে পড়ছিল, সেটা হলো জায়গায় জায়গায় মাদ্রাসাওয়ালারা কোন এদিক ওদিক যা চান্দা করে, এই মাদ্রাসাওয়ালারা কোন চান্দা করতে গেছে বলে আজ পর্যন্ত আমি আজকে 40 বছরই ডালকানগর থাকি, এখনো এরকম খবর শুনিনি। তার মানে যে এখানের যারা এই মসজিদ কমিটি এবং মুসলিয়ান একরাম, তারা আল্লাহর দ্বীনের খেদমতের জন্য এতটা বড় দিলের অধিকারী, অন্তর থেকে আপনারা খেদমত করেন, এটা দুটোটাই অনেক বড় জিনিস। আল্লাহ তাআলা এটাকে আপনাদের এই দৌলত, এই সম্পদকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা হেফাজত করেন এবং নাজাতের উসিলা বানান, বরং জান্নাতুল ফিরদাউসের উসিলা বানান। লালবাগ মাদ্রাসা আমার এক উস্তাদ, অনেক বড় বুজুর্গ হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় উস্তাদ। শুনলাম যে আজকে মাগরিবের পর হুজুরের ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ তাআলা হুজুরকে মাগফিরাত থেকে আমরা দান করেন, জান্নাতুল ফিরদাউসে আলা মাকাম নসিব করেন। ওনার সন্তানাদি আপনজনদেরকে খুব সবর করার আল্লাহ তাআলা তৌফিক দেন। ইয়া আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين. اللهم ربنا أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم حبب إلينا الإيمان وزين في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم طهر قلوبنا من غير ونور قلوبنا من دون معرفتك أبدا. اللهم إنا نسألك حبك وحب من يحبك والعمل الذي يولدنا حبك. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, সকল মুসলমানকে মাফ করে দেন, জীবিত মৃত সকল মুসলমানকে মাফ করে দেন। জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান, গুনাহ থেকে গায়রুল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদের সকলের নেক উদ্দেশ্য পুরা করেন। আয় আল্লাহ আমাদের দু জাহানকে কামিয়াব বানায় দেন, ঈমানে কামিল আমাদেরকে দান করেন, বন্দেগী ওয়ালা জিন্দেগি নসিব করেন, শান্তিময় জীবন দান করেন, হায়াতে বরকত দেন,
আমাদের রিজিকে এবং ব্যবসা বাণিজ্যে বরকত দেন, অকল্পনীয় অভাবনীয় অফুরন্ত বরকত দান করেন, ইমানের উপরে, হকের উপরে, তাকওয়ার উপরে, দ্বীনের উপরে আমাদেরকে কায়েম দায়েম রাখেন, সুপ্রতিষ্ঠিত রাখেন। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল করেন। আল্লাহ অনেক খুশি লাগতেছে এই মসজিদ কমিটি, এখানে মুসলিয়ানে কেরাম, ওনাদের ফিকিরের মেহনত আর উলামায়ে কেরামের ফিকর দরদের বরকতে আজকে এখানে দাওরা হাদিস মাদ্রাসা কায়েম হয়েছে। আজকে এখানে বুখারী শরীফ तमाम সব হাদিসের কিতাব যারা পড়ছেন, এতজন উলামায়ে কেরাম পয়দা হয়ে গেছেন মাশাআল্লাহ। আবার হুফাজ কেরাম, হাফেজ সাহেবরা, আল্লাহ হাফেজ সাহেব যারা হয়েছেন তাদের 30 পারা কোরআনের কামিল নূর তাদেরকে দান করেন, আলেম দ্বীন আল্লাহ ওয়ালা বানান, তাদের মা বাপের নাজাতের উসিলা বানান, এবং যারা তাদের মহব্বত ও খেদমত করছেন তাদের নাজাতের উসিলা বানান। আল্লাহ যারা উলামায়ে কেরাম তাদেরকে আমাদের আকাবের দ্বীনের রাস্তার উপরে চলার তৌফিক দেন, আমাদেরকে এবং তাদের সকলকে আউলিয়া সিদ্দিকীন রূপে কবুল করেন, এবং মসজিদ কমিটি এবং মুসলিয়ানে কেরাম, এখানের উলামায়ে কেরাম যারা এই ফিকির করেন, খেদমত করেন, এত দরদ ব্যথা মহব্বত নিয়ে, আল্লাহ তাদের দুনিয়া আখিরাতে সর্বোচ্চ সম্মানে ভূষিত করেন, তাদের মর্যাদা বাড়ায়া দেন, সম্মান বাড়ায়া দেন, মকবুলিয়ত মাহবুবিয়ত বাড়ায়া দেন, তাদের সকলের নেক আশাগুলো আপনি পুরা করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করেন, আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আমার যে উস্তাদ মুহতারাম ইন্তেকাল করছেন, খবর পেলাম, হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ জান্নাতুল ফিরদাউসে তাকে আলা মাকাম নসিব করেন, তার সন্তানাদি আপন জনদেরকে সবর জামিল নসিব করেন। اللهم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله.